তিনি হচ্ছেন ব্যাটিং এর মোনালিসা। আগামী ম্যাচ নিয়ে আমি চাই বাংলাদেশ হারুক। বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নও ছিল, বাংলাদেশ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। বাংলাদেশ বিশ্বকাপে আসেই ওই নেদারল্যান্ডস, ওমান কিংবা ওই জিম্বাবুয়ে এদের সাথেই জেতার জন্য। খেলোয়াড় হিসাবে এখন আর সাকিব আল হাসানের ওরকম দেওয়ার মতন কিছু নাই। বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নও ছিল। কোন মুখ নিয়ে বাংলাদেশ আসলে সেমিফাইনালের স্বপ্ন দেখে? এটা তো লজ্জার এবং প্রচণ্ড রকমের মেজাজ খারাপ নিয়েই বলতে হয় যে আসলে কোন যুক্তি নিয়ে আপনারা আসলে স্বপ্ন দেখেন বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ এ নিয়ে নবম টি-20 আসর খেললো এবং আবারও বাজেভাবে ফেরত চলে গেল যারা সচরাচর যায়। বাংলাদেশ বিশ্বকাপে আসেই ওই নেদারল্যান্ডস, ওমান কিংবা ওই জিম্বাবুয়ে এদের সাথেই জেতার জন্য। জীবনে কোনোদিন এই বড় টিমের সাথে খেলতে পারবে? 197 রানের টার্গেটে যে ব্যাটিং করছে, মনে হচ্ছে যে 50 ওভার না 90 ওভারের টার্গেট দিচ্ছে এদেরকে 200 রান। এই দলের আবার সেমিফাইনালের স্বপ্ন কি? এই পর্যন্ত তো আসছে, এই এদের শুকরিয়া আদায় করা। লিটন কুমার দাসের পারফরমেন্স তো খুবই ভালো লাগে। তিনি হচ্ছেন ব্যাটিং এর মোনালিসা। শৈল্পিক ক্রিকেট তিনি খেলেন, যার সৌন্দর্য বোঝানো না। আমরা বাঙালিরা তো আসলে অশিক্ষিত জাতি, গরিব জাতি, মূর্খ জাতি। আমরা আসলে এই পর্যায়ের ট্যালেন্টেড বা এতটা মেধাবী না তার সৌন্দর্যময় ব্যাটিং উপভোগ করার জন্য। তিনি 2015 সাল থেকে ক্রিকেট খেলেন। তিনি এখনও ইয়াংস্টার। 2015 সালে আপনি কতটুকু ছিলেন, আমি কতটুকু ছিলাম। আমরা এখন বড় হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি। লিটন দাস এখনও বাংলাদেশের বোর্ড বলে তিনি ইয়াংস্টার। তিনি লাস্ট কবে রান করছেন টি-20-তে? আজকে সবাই তাও একটা স্বপ্ন দেখতেছিল যে তিনি বাঁচা মরায়ের ম্যাচ যেদিন তিনি বের হয়ে যাবেন সেদিন তিনি একটু রান করেন। আজকে তিনি তাও করতে পারেননি। একটা 6 মারছে, ওই যে সুন্দর একটা 6 মারছে, ওইটাই হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য। দলের টার্গেট 200 হোক, 250 হোক, 500 হোক, 10 হোক। লিটন দাস একটা ক্লাসি শট মেরে যে আউট হয়েছেন, 6টা যে মারছেন, ওইখানেই আমাদের এই যে এই টিএসসিতে এত মানুষ আসছে, এদের সবার সৌভাগ্য যে আমাদেরকে তিনি একটা 6 উপহার দিয়েছেন। বাংলাদেশের যে বর্তমান টিম অনুযায়ী কিন্তু কথা ঠিক আছে, কারণ এই টিম থেকে আমরা কিন্তু খুব বেশি একটা প্রত্যাশা আমাদের মেবি করা ঠিক হবে না। কারণ টিমে সিনিয়র প্লেয়ার বলতে শুধু সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদই আছেন। আজ সবাই তো দেখেনি কি অবস্থা। তো এই টিম অনুযায়ী সাকিব আল হাসানের কথা ঠিক আছে, আমি যেটা মনে করি। আর আফগানিস্তানের সাথে বাংলাদেশ বরাবরই জিতে, তো ইনশাল্লাহ সেই ধারায় এবারও অব্যাহত থাকবে। আফগানিস্তানের সাথে বাংলাদেশ এবারও জিতবে না। কোচ হিসাবে আসলে এই ধরনের মন্তব্য উনি জানি না কোন পার্সপেক্টিভ, কোন গেথার্থে করছে। বাট সুপার 8-এ বাংলাদেশ যেহেতু গেছে, যেহেতু এখনও একটা ম্যাচ জিতে না, বাংলাদেশের খেলাই আছে আর একটা, তাই না? তো আফগানিস্তানের সাথে আমরা আশাবাদী, আর ইনশাল্লাহ অবশ্যই জিতবে আফগানিস্তানের সাথে। না, এক দর্শক হিসাবে একবারে মোটেই সন্তুষ্ট না। বাংলাদেশ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম, বিশেষ করে আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান থেকে। কারণ সাকিব আল হাসান যে নট অনলি বাংলাদেশের বুস্টার বয়, সাকিব আল হাসান কিন্তু সারা বিশ্বের একজন ফেমাস ক্রিকেটার। বড় দলগুলোর সাথে সাকিব আল হাসান তাই বিশ্বকাপ আমি দেখলাম না বলই করতে। আর অধিনায়কত্ব দিচ্ছে লর্ড শান্তরে, ও তো টেস্ট খেলার যোগ্য না। অ্যাকচুয়ালি দেখেন, হাতুড়ি সিং 2014 সালে, আমি যদি ভুল না করি, 14 সাল থেকে বাংলাদেশ টিমের সাথে আসেন। তিনি এতদিন থাকার পরও যদি বলেন যে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ যায়, এইটা তার বোনাস, তাহলে আসলে আমরা বাংলাদেশ উনাকে দোষ না দিয়ে আমরা বাংলাদেশের বিসিবিকে আমরা দোষ দিব। এটাই আশা করি না লাস্ট ম্যাচ আফগানিস্তানরা হারাই দেবে, এটাই হচ্ছে বিশ্বকাপের পাওনা। লিটন কুমার দাস একটা সময় যে তারে ওইভাবে ক্যারি করতেছিল, অনেক সময় একটা ম্যাচ অনেক ভালো খেলতো, কিন্তু এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে যে তাকে ক্যারি করা একদম দলের জন্য টোটালি ডেঞ্জারাস থিং। যে সে কোনোভাবে ভালো পারফর্ম করতেছে না এবং তারে নিয়ে আসলে এখন কিছু বলা যাইতেছে না। তারা স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন। হ্যাঁ, সাকিব আল হাসান হচ্ছে কি, এখন আর সাকিব আল হাসানের কাছ থেকে পাওয়ার মতো বাংলাদেশের কিছু নাই আমার যতটা মনে হচ্ছে। যা দেওয়া সে দিয়ে দিছে, হয়তো অন্য কোনোভাবে সে আসতে পারে ক্রিকেটের স্বার্থে। খেলোয়াড় হিসাবে এখন আর সাকিব আল হাসানের ওরকম দেওয়ার মতন কিছু নাই। আসলে যদি বাংলাদেশের পারফরমেন্স যদি আপনি বলেন, আমার কাছে মনে হয়েছে এই ওয়ার্ল্ড কাপে মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স ছিল। ব্যাটিং তো একদমই বাজে, যা তার পারফরমেন্স গেছে। কারণ আপনার যদি টপটা যদি ভালো না করে, আর কথা হলো সবচেয়ে বড় একটা ইস্যু যেটা এখানে আমাদের মেন্টালিটি নেই। আমরা যে উইনিং করবো, আমাদের জিততে পারি, হইলো না হইলো না, এরকম মেন্টালিটি নিয়ে যদি খেলতে না, আমার মনে হয় না যে আর খেলাই উচিত না খেলায়। কারণ যেহেতু বাংলাদেশের নাগরিক, আমার একটা হক আছে বাংলাদেশ সম্পর্কে একটা মতামত দিচ্ছি ভাই, যে খেলাধুলা বন্ধ করে দেওয়া উচিত। টোটালি কোনো কনফিডেন্সই নেই যে জিতবো, যে আমরা কনফিডেন্সটা নেই। আমার কথা হলো যে বোলিং ইউনিট ভালো আছে, ব্যাটিংটা ঠিক হোক, সব ঠিক হয়ে যায়। আগামী ম্যাচ নিয়ে আমি চাই বাংলাদেশ হারুক। কেন হারুক? কারণ এশিয়া থেকে একটা টিম যাক, আর একটা এক্সট্রা টিম যাক। কারণ বাংলাদেশ তো আমার মনে হয় না কালকে জিতবে। যেহেতু টিম করি, আশা আছে জিতবো।